তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বেগ সময়, স্মরণ সময়ের যত রকমের গ্রাফ হয় সব কটিকে নিয়ে আজকে আমি এই ক্লাসটা তৈরি করলাম। হ্যাঁ, গ্রাফ রিডিং সম্পর্কে আজকে তোমাদের আমি শেখাবো। দেখবে যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসে এই গ্রাফের ওপর, সেখানে অলরেডি কিছু গ্রাফ ড্র করা থাকে। এই গ্রাফটাকে তোমাদের রিড করতে হয়, তারপর ওই গ্রাফের ওপর যে সমস্ত প্রশ্ন দেওয়া থাকে সেগুলোকে সলভ করতে হয়। তার মানে বুঝতে পারছো যে গ্রাফ রিডিং একটা ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য। আমি এই গ্রাফ সিরিজের বাকি যে সমস্ত ক্লাস আগে করে নিয়েছি, সেখানে আমি রিয়েল লাইফ সিচুয়েশন গুলো থেকে কিভাবে গ্রাফ ড্র করতে হয়, মানে গ্রাফ ড্রয়িং সম্পর্কে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমি গ্রাফ রিডিং সম্পর্কে বলবো, তাই তোমরা পুরো ক্লাসটা অবশ্যই দেখবে। যারা এখনো টিউন অফ ফিজিক্সকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যে ফিজিক্সের প্রত্যেকটা টপিকের ওপর রেগুলার বেসিসে আমি তোমাদের জন্য ক্লাস তৈরি করব। তাই তোমরা অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটাকেও অল করে দাও। আর তোমাদের মতামত কেমন লাগছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। চলো তাহলে আজকে এই গ্রাফ রিডিং সম্পর্কে শিখে নিই। আমি শুভদীপ স্যার, ওয়েলকাম টু ইউর চ্যানেল টিউন অফ ফিজিক্স। এখানে আমি টোটাল 16 গ্রাফকে ড্র করেছি। এই প্রত্যেকটা গ্রাফ নিজের নিজের জায়গায় খুব খুব ইম্পর্টেন্ট। বাট এমসিকিউ টাইপ যে কোশ্চেন গুলোর কথা একটু আগে আমি বললাম, সেখানে হয়তো এই গ্রাফগুলোকে ডিরেক্ট না দিয়ে দুটো তিনটে গ্রাফকে একসঙ্গে কম্বাইন্ড করে একটা কোশ্চেন দিতে পারে। তাহলে ওই কম্বাইন্ড গ্রাফকে রিড করার প্রসিডিওর যদি তোমাদের শিখতে হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি গ্রাফগুলোকে রিড করার প্রসিডিওর শিখতে হবে। এখন এই গ্রাফ রিডিং এর জন্য কি জানা দরকার সেটা সম্পর্কে আগে জেনে নাও। দেখো, এখানে ভিটি লেখচিত্র যেমন আছে, তেমনি এসটি লেখচিত্রও আছে। তো সবার জন্য নিয়মটা একই। কয়েকটা পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্রাফ রিডিং এর জন্য। ফার্স্ট, ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন মানে যখন টাইম জিরো, যেমন এখানে ভিটি গ্রাফ, এখানে এসটি গ্রাফ, টাইম যখন জিরো তখনকার ওর ভেলোসিটি কি হবে, তখনকার ওর ডিসপ্লেসমেন্ট কি হবে, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন থেকে আমরা পেয়ে যাব। সেকেন্ড, স্লোপ। স্লোপ বলতে বোঝাচ্ছে যে গ্রাফের মধ্যে যে লেখটা আঁকা আছে, যে লাইনটা ড্র করা আছে, সেই লাইনটা কেমন, সেটা কত অ্যাঙ্গেল করে আছে, কতটা বেন্ড হয়ে আছে, কোথায় গিয়ে বেন্ড হয়েছে, মানে গ্রেডিয়েন্ট সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং তার থেকে গ্রাফের ক্যারেক্টার সম্পর্কেও জানতে পারা যায়। থার্ড, হোয়াট ইজ দ্য ফাইনাল কন্ডিশন। ফাইনাল কন্ডিশন আমি বলতে বোঝাচ্ছি যে গ্রাফটা যেখানে গিয়ে শেষ হয়েছে, যেমন এই গ্রাফটা এখানে শেষ হয়েছে, এই গ্রাফটা এখানে শেষ হয়েছে, ওই ফাইনালি ওর ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট কি হলো সেটা এই ফাইনাল কন্ডিশন থেকে জানতে পারা যায়। অ্যান্ড ফোর্থ, যেটা আলটিমেটলি আমাদের এই গ্রাফ সম্পর্কে ধারণা দেবে, সেটা হলো যে গ্রাফটার থেকে কি কনক্লুশনে তোমরা পরিণতি পেলে। হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ দিস গ্রাফ আফটার রিডিং। তাহলে দেখি ফার্স্ট গ্রাফ থেকে কি বোঝা যায়। দেখো, ফার্স্ট গ্রাফটায় ইনিশিয়াল কন্ডিশন দেখতে পাচ্ছি, গ্রাফটা একদম টি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে আমি যদি ইনিশিয়াল ভেলোসিটি, যেহেতু একটু ভিটি গ্রাফ, ইনিশিয়াল ভেলোসিটি ইজ জিরো। সেকেন্ড, স্লোপ। যেহেতু এটা ভিটির গ্রাফ, তাই এর স্লোপ অ্যাক্সিলারেশনকে নির্দেশ করে, দ্যাট ইজ ডিভিডিটি। এটাই হচ্ছে এর গ্রেডিয়েন্ট এম। এখন দেখতে পাচ্ছি যে গ্রাফটা টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার মানে এর গ্রেডিয়েন্ট জিরো, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন ইজ জিরো। এন্ড হোয়াট ইজ দ্য ফাইনাল কন্ডিশন। ফাইনাল কন্ডিশন হচ্ছে ভি যদি আমি বলি, তাহলে দ্যাট ইজ অলসো জিরো। কারণ দেখতে পাচ্ছি গ্রাফটা এখানে এসে শেষ হয়েছে এবং এখানটায় বেগ নেই। তাহলে আলটিমেট কনক্লুশন আমরা কি পেলাম? এইটা বোঝাচ্ছে যে এমন একটি বস্তু যার প্রাথমিক বেগ শূন্য, অন্তিম বেগ শূন্য, অর্থাৎ বস্তুটি স্থির অবস্থায় আছে। তাহলে লিখে দিতে পারো ফাইনাল কন্ডিশন রেস্ট কন্ডিশন। তাহলে এর রেস্ট অবস্থার গ্রাফ হচ্ছে এটা। নেক্সট, এই গ্রাফটা দেখো। এই গ্রাফে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাথমিক বেগ একটা আছে, তো ধরলাম আমি এটা হচ্ছে প্লাস স্মল ইউ। এখন দেখে বুঝতে পারছি যে এটা পজিটিভ সাইডে আছে, তাই প্লাস ইউ লিখলাম। যদি এদিকে থাকে নেগেটিভ লিখবো। তাহলে ইনিশিয়াল কন্ডিশন ইউ ইকুয়ালস টু, এটা হচ্ছে প্লাস স্মল ইউ। হোয়াট ইজ দ্য স্লোপ? এই গ্রাফের সঙ্গে সিমিলার, তার মানে এর অ্যাক্সিলারেশনও জিরো। এন্ড ফাইনালি ওর ভেলোসিটি, দ্যাট ইজ এগেইন প্লাস স্মল ইউ।
তাহলে কনক্লুশন কি পেলাম, যে এর কিন্তু বেগ আছে এবং পজিটিভ ভেলোসিটি আছে। আচ্ছা, পজিটিভ ভেলোসিটি মানে কি? মানে যে অবজারভার এই গ্রাফটা আঁকছে তার রেসপেক্টে বস্তুটা সামনের দিকে গতিশীল, তাই এটাকে পজিটিভ ভেলোসিটি বলা হচ্ছে। যদি তার দিকে গতিশীল হতো তাহলে আমরা নেগেটিভ ভেলোসিটি বলতাম। তাহলে এর কিন্তু ভেলোসিটি আছে, জিরো নয়, বাট ভেলোসিটি চেঞ্জ করছে না। ইনিশিয়ালি যা ছিল ফাইনালিও তাই আছে এবং ওর অ্যাক্সিলারেশন জিরো। সো ফাইনাল কনক্লুশনে আমরা যেটা পেলাম, ইউনিফর্ম ভেলোসিটি। এবার এই গ্রাফটা দেখো, এই গ্রাফটাও এই গ্রাফের সঙ্গেই সিমিলার, একই রকম, মানে গ্রেডিয়েন্টও জিরো। শুধুমাত্র ইনিশিয়ালি এটা ছিল মাইনাস স্মল ইউ, আমি ধরে নিলাম এটা হচ্ছে মাইনাস স্মল ইউ। গ্রেডিয়েন্ট অ্যাক্সিলারেশন সেটা এক্ষেত্রেও জিরো, এন্ড ফাইনালি এটাও কিন্তু মাইনাস ইউই আছে। তাহলে কনক্লুশনে আমরা লিখতে পারি এটাও ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এটা যদি অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার হয় তাহলে এটা টুয়ার্ডস দ্য অবজারভার হবে, তাই এটাও ইউনিফর্ম ভেলোসিটি। এটা কি বোঝাচ্ছে? এরপর দেখো এই গ্রাফটার কথা। এই গ্রাফে দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি ভেলোসিটি জিরো ছিল, অরিজিন থেকে স্টার্ট হয়েছে। এরপর ওর অ্যাক্সিলারেশন যেটা গ্রেডিয়েন্ট সেটা কিন্তু কনস্ট্যান্ট। দেখতে পাচ্ছ যে সব জায়গায় গ্রেডিয়েন্টের একটা ভ্যালু আছে, জিরো নয়, বাট কনস্ট্যান্টও আছে। তাহলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনকে বোঝাচ্ছে এই গ্রাফটা। আর আরেকটা জিনিস বোঝাচ্ছে যে এটা আবার লেস দ্যান 90 ডিগ্রি, থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তার মানে প্রত্যেক জায়গায় গ্রেডিয়েন্টটা পজিটিভ, মানে অ্যাক্সিলারেশনটা পজিটিভ। আচ্ছা, ফাইনালি কি তাহলে হবে? ফাইনাল ভেলোসিটি তাহলে হবে, আমরা যেহেতু a ইকুয়ালস টু ডিভি ডিটি জানি, তাহলে এখান থেকেই আমরা ফাইনাল ভেলোসিটি ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে? এখন দেখো এই সমীকরণটার মধ্যে ডিভি ইকুয়ালস টু আমরা a ডিটি লিখতে পারি। এটাকে যদি ইন্টিগ্রেট করি এইখান থেকে স্টার্ট করে এই এত দূর পর্যন্ত, কারণ আমরা তো ফাইনাল ভেলোসিটি পেতে যাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন ফ্রম জিরো টু ক্যাপিটাল টি। ইনিশিয়ালি জিরো ছিল, ফাইনালি ধরলাম এই ভেলোসিটিটার মান ক্যাপিটাল ভি। তাহলে জিরো টু ক্যাপিটাল ভি, এটাকে ইন্টিগ্রেট করলে এটাই হয়ে যাবে কি, ভি ইকুয়ালস টু এ ইন্টু টি। কেন হলো? কারণ এ তো কনস্ট্যান্ট, তার একটাকে বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশনটা কেবলমাত্র ডিটির ওপর হলো, তাই ভি ইকুয়ালস টু এটি। তাহলে এই গ্রাফ এর সম্পর্কে আইডিয়া দিচ্ছে। ফাইনালি কনক্লুশন তাহলে কি? কনক্লুশন হলো এই গ্রাফের ক্ষেত্রে বস্তুটির প্রাথমিক বেগ শূন্য এবং বস্তুটি সমত্বরণে অবজারভার থেকে দূরে কন্টিনিউয়াসলি এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বেগ যেদিকে আছে ত্বরণও সেদিকে আছে, ফলে বস্তুটির বেগ কন্টিনিউয়াসলি বাড়বে এবং ফাইনালি ওর বেগ ভি ইকুয়ালস টু এটি হবে। তাহলে কনক্লুশন এটাকে আমরা লিখতে পারি সমত্বরণে গতিশীল এবং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, এবং এ এন্ড ভি আর ইন সেম ডিরেকশন, এ যেদিকে ভিও সেদিকে। ওকে, এর পরের পার্টটা দেখো। এখানে আবার ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে, তো আমি ধরলাম এটা হচ্ছে প্লাস স্মল ইউ, যেহেতু পজিটিভ সাইডে, তাহলে ক্যাপিটাল ইউ ইকুয়ালস টু প্লাস স্মল ইউ। এরপর দেখো বাকি গ্রাফটা পুরোটাই এর সঙ্গে সমান, তাহলে বাকি সবকিছু পয়েন্ট একই থেকে যাচ্ছে। তাহলে এ ইকুয়ালস টু এখানেও কনস্ট্যান্ট এন্ড পজিটিভ ভ্যালু হবে বিকজ অফ লেস দ্যান 90 ডিগ্রি। এবং ফাইনাল ভেলোসিটি যেটা যদি এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করি, এইখানে শুধু একটা এক্সট্রা কনস্ট্যান্ট জুড়ে যাবে, সেটা কি, এই ভ্যালুটা স্মল ইউ। তাই ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে ইউ প্লাস এ টি। তার মানে এটাও সমত্বরণেই গতিশীল, সমত্বরণে এবং অ্যাওয়ে, অর্থাৎ দর্শক যে গ্রাফটা আঁকছে তার থেকে দূরে সরে যাচ্ছে ব্যাপারটা, এবং বস্তুর বেগ যেদিকে ত্বরণও সেদিকে, সব এই নিয়মগুলো মানছে। শুধু কি না, এক্ষেত্রে প্রাথমিক বেগ ছিল না, শূন্য ছিল, এক্ষেত্রে প্রাথমিক বেগ আছে। এই দুটো পার্থক্য, তাছাড়া এই দুটো গ্রাফের মধ্যে অন্য কোনো পার্থক্য নেই। এবার দেখি এই গ্রাফটা। এই গ্রাফের ক্ষেত্রে প্রাথমিক বেগ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি নেগেটিভ। এর মানে হলো যে দর্শক এই গ্রাফটা ড্র করছে সে দেখছে যে বস্তুটা প্রথমে তার দিকে গতিশীল, বাট ত্বরণ তার বিপরীত দিকে গতিশীল, মানে বেগের বিপরীত দিকে আছে। দেখো ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু মাইনাস স্মল ইউ লিখবো, বাট অ্যাক্সিলারেশনটা কিন্তু সব জায়গায় এখনো পজিটিভ এবং কনস্ট্যান্ট আছে।
কনস্ট্যান্ট অ্যান্ড লেস দ্যান 90 ডিগ্রি, ফলে পজিটিভই আছে। এর মানে বেগটা তো এদিকে বাট ত্বরণ এদিকে, তার জন্য কি হবে না বেগটা ধীরে 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 কমতে থাকবে। তাই দেখো এই ভ্যালুটা আস্তে 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 কমে এই জায়গায় 0 হয়েছে। এরপর ওর বেগ যেদিকে সেদিকেই ত্বরণ থাকবে, তার ফলে ওর বেগ আবার বাড়তে থাকবে এবং পরবর্তীকালে ওর বেগ বেড়ে একটা নির্দিষ্ট ভ্যালুতে গিয়ে পৌঁছাবে এবং ফাইনাল ভেলোসিটিটা এখানে হয়ে যাবে -u প্লাস এটি। এটা কেন হলো সেগুলো এই সমীকরণ যারা বুঝেছো তাহলে বুঝতেই পারছো। এবার দেখো এরপরে গ্রাফটায় বস্তুটার ক্ষেত্রে প্রাথমিক বেগ u ইকুয়ালস টু আবার 0 এবং এ ক্ষেত্রে কনস্ট্যান্ট বাট গ্রেটার দ্যান 90 ডিগ্রি হওয়ায় নেগেটিভ, অর্থাৎ অ্যাক্সিলারেশনের ডিরেকশন যে দর্শক তার দিকে। তার মানে যদি এক্ষেত্রে ওর প্রাথমিক বেগ 0 হয় তাহলে অন্তিম বেগ কি হয়ে যাবে -80 হবে। এটা অনেকটা এই গ্রাফের মতন যেখানে পজিটিভ এ থাকার জন্য v ইকুয়ালস টু এটি হয়েছিল, এটা নেগেটিভ অ্যাক্সিলারেশন হওয়ার জন্য এটা v ইকুয়ালস টু -80 হবে। অর্থাৎ এক্ষেত্রেও বস্তুটা সমত্বরণে গতিশীল কিন্তু অ্যাওয়ে নয়, টুওয়ার্ডস হবে। তাহলে সমত্বরণে এবং দর্শকের দিকে, টুওয়ার্ডস দা অবজারভার। এবং এই গ্রাফটা হচ্ছে এই গ্রাফের সমতুল্য। মানে প্রথমে ইউ একটা নেগেটিভ ভ্যালু ছিল এবং এগেইন অ্যাক্সিলারেশনটাও কনস্ট্যান্ট এন্ড নেগেটিভ ছিল, মানে দর্শকের দিকেই প্রথমে প্রাথমিক বেগ ছিল এবং ত্বরণও এদিকে ছিল, ফলে ওর ভেলোসিটিটা বাড়তে থাকলো এবং আরো একটা নির্দিষ্ট বেগ পেয়ে গেল আফটার টাইম টি। তাহলে সেক্ষেত্রে v ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে -u and -at। তাহলে এটা সমত্বরণ কিন্তু টুয়ার্ডস দা অবজারভার। এবার আমরা এই গ্রাফটা দেখি। এই গ্রাফের ক্ষেত্রে ক্যাপিটাল ইউ, যেটাকে আমি প্রাথমিক বেগ বলেছিলাম, সেটা হচ্ছে এখানে পজিটিভ। ওকে, এরপর অ্যাক্সিলারেশনটা কিন্তু এটা নেগেটিভ বাট কনস্ট্যান্ট, দেখতেই পাচ্ছি। তাহলে ফাইনাল ভেলোসিটিটা কি হবে? মানে এই ঘটনার সঙ্গে যদি আমি একটা উদাহরণ দিই, যে প্রথমে বস্তুটা ওই দর্শকের থেকে দূরের দিকে ছিল, মানে প্রাথমিক বেগ বাইরের দিকে, কিন্তু ত্বরণ ভেতরের দিকে মানে দর্শকের দিকে, ফলে ওর বেগ ধীরে 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 কমতে থাকলো। এরপর গিয়ে ওর বেগ ফাইনালি 0 হলো এই জায়গাটায় এবং বেগের অভিমুখ চেঞ্জ হয়ে গেল, ত্বরণের দিকে হয়ে গেল। তারপর ওর বেগ কন্টিনিউয়াসলি আবার বাড়তে বাড়তে একটা সময় একটা ভ্যালুতে এবং সেই ভ্যালুটা হবে v ইকুয়ালস টু u মাইনাস এটি। তো এই সমীকরণটা এই গ্রাফ থেকে পাওয়া যায়। তাহলে কি এটাও সমত্বরণের কথাই বলছে, বাট প্রাথমিক বেগ সেটা পজিটিভ ভ্যালুর, বাট ত্বরণ প্রাথমিক বেগের উল্টো দিকে ছিল, এটা কিন্তু মনে রাখবে। এবার এই গ্রাফ থেকে দেখো যে ওর ইনিশিয়াল ভেলোসিটি ক্যাপিটাল ইউ ইকুয়ালস টু 0 ছিল এবং ওর যে ত্বরণ আছে সেটা পজিটিভ থাকলেও সময়ের সাথে সাথে কমছে। কেন? কারণ দেখো কন্টিনিউয়াসলি এই গ্রেডিয়েন্টটা যদিও লেস দ্যান 90 ডিগ্রি মানে পজিটিভ, তাহলেও সময়ের সাথে সাথে দেখো ভ্যালুটা কমে যাচ্ছে এবং ফাইনালি গ্রেডিয়েন্টটা 0 হয়ে গেল। তাহলে এটা পজিটিভ বাট কন্টিনিউয়াসলি ডিক্রিজিং। তাহলে ফাইনাল ভেলোসিটি কি হবে? ফাইনাল পজিশনে ও গিয়ে কত ভেলোসিটিতে পরিণত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা যে ফর্মুলাটা একটু আগে শিখেছি সেটা হচ্ছে a ইকুয়ালস টু ডিভি ডিটি। সেটার সাহায্য যদি নিই তাহলে a ইকুয়ালস টু ডিভি ডিটি, তাহলে v ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a ডিটি 0 টু ক্যাপিটাল টি টাইম, ধরলাম এই টাইমটা হচ্ছে ক্যাপিটাল টি। এখন এ তো কনস্ট্যান্ট নয়, এ যদি কনস্ট্যান্ট হতো তাহলে বাইরে বেরিয়ে আসতো এবং এই গ্রাফটা হতো এবং এই ফর্মুলাটাও পৌঁছাতো, কিন্তু যেহেতু এ কনস্ট্যান্ট নয় তাহলে ফাইনাল ভেলোসিটি এক্ষেত্রে এই ফর্মুলাটাই হবে। তাই এটাকেই আমরা এখানে লিখে দিলাম। তাহলে v ইজ ইকুয়ালস টু 0 টু ক্যাপিটাল টি a dt। এখন এর ভ্যালু যদি আমরা জানি তাহলে এটা সলভ করলে আমরা ওর ফাইনাল ভেলোসিটি কি জানতে পারবো। তাহলে এর কনক্লুশন কি? কনক্লুশন হলো যে প্রাথমিক বেগ 0, ত্বরণ ওর সামনের দিকেই আছে মানে অবজারভারের থেকে দূরের দিকে, এবং সেই ত্বরণের মান সময়ের সাথে সাথে কমছে, তারপরে ওর ফাইনাল ভেলোসিটি একটা এসে পৌঁছালো। মানে ধরো উদাহরণ দিয়ে বললে যে ত্বরণ প্রথমে ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে প্লাস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, পজিটিভ বাট একটা ভ্যালুও আছে,
এবার এই 10টা আস্তে আস্তে কমছে, +9 হচ্ছে, +8 হচ্ছে, কোনো সময় নেগেটিভ হচ্ছে না, কিন্তু প্লাসই আছে, বাট ভ্যালুটা আস্তে আস্তে কমছে, এবং তারপরে ফাইনালি ওর একটা ভেলোসিটি হলো। এই হচ্ছে এই গ্রাফের মানে। এবার এই গ্রাফটা কি, এই গ্রাফের ক্ষেত্রেও ইনিশিয়াল ভেলোসিটি দ্যাট ইজ এগেইন 0, অ্যান্ড গ্রেডিয়েন্ট এক্ষেত্রে পজিটিভ অ্যান্ড ইনক্রিজিং। বুঝতেই পারছো, ইনক্রিজিং, কন্টিনিউয়াসলি এর গ্রেডিয়েন্ট বেড়ে যাচ্ছে, ফলে ওর ফাইনাল ভেলোসিটি এখানেও কি হবে, একই রকম প্রসেসে, যেহেতু অ্যাক্সিলারেশন ইজ চেঞ্জিং, তাহলে a dt হবে, এবং a এর ভ্যালু তুমি যদি জানো, এর রিলেশন ধরো টাইমের সাথে ইকুয়েশন বলে দিল, তাহলে সেটা বসালে তোমরা ফাইনাল ভেলোসিটি পেয়ে যাবে। এই হচ্ছে এর কনক্লুশন। ওর প্রাথমিক বেগ 0 এবং ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে গতিশীল হওয়ায় বস্তুটির বেগ কন্টিনিউয়াসলি বাড়তে থাকলো, এবং ফাইনালি আফটার টাইম টি এর ভেলোসিটি এই ভ্যালুতে গিয়ে পৌঁছালো। এবার দেখো, কয়েকটা সরল সময় লেখচিত্র আমি এঁকেছি। তো প্রসেসটা আমি বলেছিলাম একই প্রসেস, ইনিশিয়াল কন্ডিশন, স্লো, ফাইনাল কন্ডিশন এন্ড কনক্লুশন, এখানেও তাই অ্যাপ্লাই করব। শুধুমাত্র কি না, ইনিশিয়াল কন্ডিশনটা এখানে ভেলোসিটির জায়গায় ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি এস আই ধরলাম, ইনিশিয়ালি ওর ডিসপ্লেসমেন্টের একটা ভ্যালু আছে, সেটার আমি নাম লিখলাম স্মল এস, এবং সেটাকে প্লাস দিয়ে লিখলাম বিকজ পজিটিভ সাইডে, এবং ওর গ্রেডিয়েন্ট যেটা এসটি গ্রাফের জন্য ভেলোসিটিকে নির্দেশ করে, তাই v ইকুয়ালস টু ds dt, সেটা এই গ্রাফের জন্য 0 বিকজ দ্য গ্রাফ ইজ প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস। ফলে ওর ফাইনাল ডিসপ্লেসমেন্ট সেটাও একই ভ্যালুতে রয়ে গেছে, এবং সেটাও +s। তাহলে এই গ্রাফটার থেকে আমরা কি কনক্লুশন পেলাম, যে বস্তুটা স্থির অবস্থায় আছে বিকজ ভেলোসিটি ইজ 0, এবং বস্তুটা দর্শক থেকে +s দূরত্বে স্থির অবস্থায় আছে, তাই ডিসপ্লেসমেন্ট হচ্ছে +s। তাহলে স্থির কন্ডিশনের কথা এটা বলা হচ্ছে। এই গ্রাফে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট সেটা 0 ছিল, বাট ওর গ্রেডিয়েন্ট যেটা আমি v বললাম, সেটা পজিটিভ অ্যান্ড কনস্ট্যান্ট, তাহলে সমবেগে গতিশীল, এবং ফাইনালি ওর যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কি হবে, যেহেতু s ইকুয়ালস টু আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করতে পারি, তাই s ইকুয়ালস টু ইন্টিগ্রেশন v dt হবে, এবং v যেহেতু কনস্ট্যান্ট আছে, তাই v ইন্টু t, এটা হলো ওর ফাইনাল ডিসপ্লেসমেন্ট। তাহলে কনক্লুশনে আমরা বলতে পারি যে এই বস্তুটির প্রথমে দর্শকের সামনেই দাঁড়িয়েছিল, এবং তারপর থেকে সমবেগে কন্টিনিউয়াসলি সামনের দিকে এগিয়ে গেল, তারপর ফাইনালি ওর সরণ হলো s ইকুয়ালস টু vt। এই গ্রাফের ক্ষেত্রে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছ 0 আছে, কেন, তার কারণ অরিজিন থেকে স্টার্ট হয়েছে। এই দুটো গ্রাফ সিমিলার দেখে মনে হচ্ছে না, কিন্তু দুটো গ্রাফের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা ভালো করে বুঝবে। ইনিশিয়ালি ডিসপ্লেসমেন্ট 0 ছিল, ওকে। আচ্ছা, গ্রেডিয়েন্ট v সেটা দেখো কন্টিনিউয়াসলি বাড়ছে। গ্রেডিয়েন্ট v যদি বাড়ে, তার মানে এটা আবার পজিটিভও আছে, সেটাও দেখতে পাচ্ছি যে সব জায়গায় <90 ডিগ্রি বাট ইনক্রিজিং, তাহলে পজিটিভ আছে এবং ইনক্রিজ করছে। তার মানে যদি এটা সমহারে ইনক্রিজ করে, তাহলে ইট ইমপ্লাইজ দ্যাট যে এই গ্রাফে থেকে আমরা বুঝতে পারছি বস্তুটির একটা ত্বরণ থাকবে। তাহলে ওর ফাইনালি সরণ কি হবে, তাহলে এই যে ফর্মুলাটা যেটা একটু আগে ইউজ করেছিলাম, সেটার থেকে আবার ইউজ করে নির্ণয় করি। ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি টাইম, ফাইনালি ধরলাম এই টাইমটাকে আমি ক্যাপিটাল টি বলছি, v dt। এখন vটা এটা কন্টিনিউয়াসলি বাড়ছে, তাই এটাকে আমরা এই ফর্মুলা দিয়ে ট্রান্সফার করে দিতে পারি a ইন্টু টি ডিটি। এখন তোমরা বলবে যে স্যার এটা কোথা থেকে পেলেন, এটা পাচ্ছি আমি, দেখো বেগটা যেহেতু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাই ত্বরণ আছে আমি বললাম, ধরলাম সেটা সমত্বরণ। তাহলে সমত্বরণ হলে a ইকুয়ালস টু v বাই টি, তাহলে v ইকুয়ালস টু at, সেই ফর্মুলাটা বসালাম, তাহলে এটাই হয়ে যাচ্ছে হাফ a টি স্কোয়ার। এবার লিমিট বসালে এটাই হয়ে যাচ্ছে a ক্যাপিটাল টি স্কোয়ার। এটা হচ্ছে ফাইনালি ওর ডিসপ্লেসমেন্ট। তাহলে কনক্লুশন কি, যে বস্তুটার প্রাথমিক সরণ 0 ছিল, এরপর ওর বেগ সমহারে বাড়তে শুরু করলো, মানে সমত্বরণে গতিশীল হলো, ফলে ওর অন্তিম সরণ হলো
s ইকুয়ালস টু হাফ a ক্যাপিটাল টি স্কোয়ার। ওকে, এই গ্রাফটা দেখো, বলেছিলাম যে এই গ্রাফ আর এই গ্রাফের মধ্যে হালকা একটা ডিফারেন্স আছে, ভালো করে বুঝবে। দেখো এইখানে গ্রাফটার প্রিলিমিনারি জায়গাটুকুনি দেখো, এইখানে প্রিলিমিনারি জায়গাটার মধ্যে আর এখানের মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে গ্রাফ দুটো সিমিলার, মানে এই পুরো পার্ট একই। পার্থক্য ইনিশিয়ালি এই গ্রাফের জন্য গ্রেডিয়েন্টটা এইটুকুনি জায়গায় 0 ছিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি এখানটায় 0 ছিল, সেটা এই গ্রাফের জন্য নেই। তার মানে এই পয়েন্টে যদি আমি গ্রেডিয়েন্ট আঁকি, যেটা এসটি গ্রাফের ক্ষেত্রে ভেলোসিটিকে নির্দেশ করে, সেটা একটা ভ্যালু আছে যেটা এখানে নেই, এখানে ওটার ভ্যালুটা 0। তার জন্য এইখানে যে পার্টটা হয়েছে সেই পার্ট একটু চেঞ্জ হবে। দেখো আবার করছি, এস আই 0 হলো, ভি এখানেও পজিটিভ অ্যান্ড ইনক্রিজিং একই রকম ত্বরণ, এবং সেটা ধরলাম সমত্বরণ, এবং এস ফাইনাল ডিসপ্লেসমেন্ট আফটার ক্যাপিটাল টাইম টি, সেটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি ভি ডিটি, এবং ভি ইকুয়ালস টু, এখানে শুধু আর এটি লিখবো না, কেন? কারণ বললাম যে ওর প্রাথমিক একটা বেগ ছিল, তাহলে এটাই হয়ে যাচ্ছে ইউ প্লাস এটি ইন্টু ডিটি। যদি প্রাথমিক বেগ ইউ হয় এবং এ ত্বরণ নিয়ে এগোয়, তাহলে ইউ প্লাস এটি হবে, সেটাই হবে ওর অন্তিম বেগ। তাই ফর্মুলাটা এটাই হয়ে যাচ্ছে, এস ফাইনাল ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং তোমরা যদি এটার মধ্যে লিমিট বসাও, সেটা হয়ে যাবে ইউ ক্যাপিটাল টি প্লাস হাফ এ ক্যাপিটাল টি স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। তাহলে দুটো গ্রাফই একই, বাট এটার ক্ষেত্রে প্রাথমিক বেগ 0 ছিল, এটার ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ ছিল। বোঝা গেল? এবার ফাইনালি এই গ্রাফটা হলেই তোমরা মোটামুটি সমস্ত গ্রাফ সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাবে। এই গ্রাফে কি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট এগেইন 0, বাট ভি যেটা এর গ্রেডিয়েন্ট, সেটা কন্টিনিউয়াসলি পজিটিভ হওয়া সত্ত্বেও ডিক্রিজিং, এবং সেটা যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এটাকে বলতে পারি মন্দন এবং সমমন্দন। তাহলে ফাইনালি ওর যে ডিসপ্লেসমেন্ট হবে, সেটা অনায়াসে আর ক্যালকুলেশন করলাম না, তোমরা বুঝতেই পারছো, এক্ষেত্রে হয়ে যাবে কি ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এবার ইউটা কেন লিখলাম, কেন এর মতন হলো না? তার কারণ কখনো এরকম হতে পারে কি যে কোনো বস্তুর প্রাথমিক বেগই নেই, তার বেগ কমবে কোথা থেকে, তাই ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার হলো। তাহলে এই সব কটা গ্রাফ তোমরা দেখলে, তোমরা চাইলে এই ভিডিওটাকে পজ করে প্রত্যেকটা পয়েন্টকে খাতায় লিখেও নিয়েছো। আশা করি তোমরা এই গ্রাফ রিলেটেড কোনো সমস্যায় আর পড়বে না। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি এর পরবর্তীকালে তোমাদের প্রশ্নের উপর নির্ভর করে নতুন কোনো ক্লাস তৈরি করব। আর এই পুরো ক্লাসটা দেখার জন্য আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।